পুলিশের পোশাক পরিবর্তন করে যদি পুলিশের নীতি পরিবর্তন না করেন তাহলে এটা হবে নতুন বোতলে পুরাতন বিষ রেখে জাতির সাথে মস্করা করা। প্রশাসনের রুদ্রে রুদ্রে হাসিনার নিয়োগ প্রাপ্ত ক্রিমিনাল মার্কা প্রশাসনদেরকে চেয়ার থেকে নামিয়ে দিতে হবে। আমরা আজকে দেখতেছি পুলিশের পোশাক পরিবর্তনের নামে এক ধরনের আইওয়াশ চলছে দেশে। আরে ভাই, পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না, পুলিশের চরিত্র পরিবর্তন করতে হবে। জাতি সেটাই চাচ্ছে। আপনারা পুলিশের নীতির পরিবর্তন করেন। পুলিশের হেডকোয়ার্টারে শেখ হাসিনার আমলে যেই সমস্ত আল্লাহর ওলিরা বসা আছে ওদেরকে একটু জিজ্ঞাসাবাদ করেন 15 বছরে পুলিশ কিভাবে এভাবে অপরাধের সাম্রাজ্যের মুকুট পরেছিল। আমরা সাধারণ জনগণ পুলিশকে ভালোবাসি, আমাদের ভ্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। শেখ হাসিনা 15 বছরে এই পুলিশ বাহিনীকে সে তার ফেরাউনের ক্ষমতা রক্ষাকারী বাহিনীতে পরিণত করেছে। আপনারা দেখেন, একজন পুলিশের বড় কর্মকর্তা যখন বিভিন্ন জায়গায় তিনি বদলি হয় 40 থেকে 50 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই 50 লক্ষ টাকা উঠানোর জন্য ওই পুলিশ কর্মকর্তা 50 কোটি টাকার মালিক হয় কিভাবে? কারণ তার ওই 50 লক্ষ টাকা উদ্ধার করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা 50 কোটি টাকার জন্য অপরাধের সর্বোচ্চ চূড়ায় সে আহরণ করে। তাহলে সংস্কার করতে হবে পুলিশের পুরা ডিপার্টমেন্টকে। দুষ্কৃতকারী যে সদস্যগুলো পুলিশের চাকরি পেয়েছে ওদেরকে বদলি করলে হবে না, ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে। অর্থাৎ ভালো জমিনে ভালো ফসল ফলাইতে গেলে যেভাবে আগাছা পরিষ্কার দরকার, একটি ভালো পুলিশ ব্যাটালিয়ন তৈরি করতে গেলে ওই পুলিশের ভিতরে যারা নেশাগ্রস্ত মাদকাসক্ত তাদেরকে ডোপ টেস্ট করে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে। তাহলে ওই পুলিশ হবে জনবান্ধব পুলিশ, ওই পুলিশ হবে রাষ্ট্রীয় সম্পদ। কারণ আপনারা দেখেছেন শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশের পুলিশ, র্যাব থেকে শুরু করে ডিজিএফআই, এনএসআই সদস্যদেরকে বাংলাদেশের জনগণের প্রতি একটা হায়না রূপে প্রত্যাবর্তন করেছে। যে হায়নার কালো থাবায় আমার সোনার বাংলাদেশ জ্বলে পুড়ে সারকার হয়েছে। আজকে পুলিশের পোশাক পরিবর্তন করে যদি পুলিশের নীতি পরিবর্তন না করেন তাহলে এটা হবে নতুন বোতলে পুরাতন বিষ রেখে জাতির সাথে মস্করা করা। হাইকোর্টের বিচারপতি বলেছিল ডিবির হারুনকে যে জাতির সাথে মস্করা করার অধিকার ডিবির হারুনকে কে দিয়েছে, হাইকোর্ট জানতে চাইছে। আমরা জনগণ জানি ডিবির হারুন বিপ্লব কুমারকে জনগণের সাথে মস্করা করার অধিকার দিয়েছে শেখ হাসিনা আর ভারত। এটা বুঝতে অসুবিধা হয়। আজকে পুলিশ র্যাবের বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি করছেন কেন? ওদেরকে আগে চেক করেন, ওরা যদি গণহত্যার সাথে জড়িত থাকে, ওরা যদি শেখ হাসিনার অপরাধের সাথে জড়িত থাকে, ওদেরকে সরাসরি বরখাস্ত করেন না কেন? এভাবে এই দেশটাকে নিয়ে আপনারা দয়া করে একটা সার্কাস খেলা তৈরি করবেন না। আপনারা আমাদের নাকের উপরে মুলা ঝুলাবেন কেন? আমরা ওই পুলিশ চাই যেই পুলিশকে দেখলে আমি ফুল দিব। বাংলাদেশের জনগণ ওই পুলিশ প্রশাসনকে চায় যেই পুলিশ প্রশাসনকে দেখলে আমার মনে কোনো ভয় থাকবে না। কিন্তু শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশদেরকে যদি সাধারণ জনগণ দেখতো তারা ভয়ে পালাইতো যে বাবা জমদূত আসছে। আর যদি কোনো অপরাধী সন্ত্রাসী পুলিশকে দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে গরম গরম শীতের পিঠা খাওয়ার জন্য। আমরা সেই পুলিশের চাকরি থেকে বরখাস্ত চাই। আজকে দেশকে শুধু একটা জাতি বা একটা দল দিয়ে এগোনো যাবে না। এই বাংলাদেশকে যদি একটি ভালো জায়গায় আনতে হয়, প্রশাসনের রুদ্রে রুদ্রে হাসিনার নিয়োগ প্রাপ্ত ক্রিমিনাল মার্কা প্রশাসনদেরকে চেয়ার থেকে নামিয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রশাসন একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে মিলেমিশে যাবে। জনগণের ভ্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়, রাষ্ট্রের মালিকানা জনগণ। যখন যে সরকার ক্ষমতা আসে সে তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পুলিশ বাহিনী, র্যাব বাহিনীকে এক একটা সিরিয়াল কিলারে জনগণের উপরে তারা আপনার চাপিয়ে দেয় কেন? হোয়াট কষ্ট করে আজকে জনগণ হিসাবে 1971 স্বাধীনতার পরের থেকে
যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকার পুলিশকে চাটুকার বানিয়ে রেখেছে, অথচ পুলিশ হবে জনতার সেবক। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে দেখলে অপরাধের যারা অপরাধ করে তাদের কলিজা শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের পুলিশকে দেখলে অপরাধীরা আনন্দিত হয়। আমি মনে করি বাংলাদেশের প্রশাসন যদি আন্তরিকতা দিয়ে চেষ্টা করে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে অপরাধ চিরতরে নির্মূল করা সম্ভব। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন মন থেকে কেন চায় না? পুলিশ কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওই স্বরাষ্ট্রমন্ত্রী হয় মাফিয়া, দখলবাজ, চাঁদাবাজ। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে যে পুলিশগুলা চাকরি করে তারা কি মানুষ হবে না চতুর্ভুজ জানোয়ার হবে?